আমাকে হামলা করতেছো কেন? আমাকে হামলা করতেছো কেন? তুমি আমাকে এনেছো কেন? হ্যাঁ, আমাকে এনেছো কেন? তোমাকে এনেছি। তুমি রোগীর সাথে আসো কেন? রোগীকে আমার ভালো তুমি কি লাগে। আমাকে হামলা করে পারবা নাকি? আমার ভালো লাগে। হ্যাঁ, আমার ভালো লাগে। আমার সাথে হামলা করে পারবা নাকি তোরা? তুমি আমার সাথে পারবে? হ্যাঁ, তোমরা কয়জন আছো? হ্যাঁ, জোরে বলো। আমরা অনেকজন। কয়জন? আমরা 30 জন। 30 জন। সবাইকে যে বন্দি করছি টের পাইছো? আমরা সবাই আসি নাই। কয়জন আসছো? আমি শুধু একা। তুমি একা? তুমি পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। হিন্দু না মুসলিম? মুসলিম। এই বেয়াদবি করবা না, একদম শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেবো। পারবে না? অবশ্যই পারবো ইনশাআল্লাহ। পারবে না? পারবো না মানে? পারবে না? অবশ্যই পারবো। আল্লাহর কোরআন দিয়ে তোমাদেরকে পারবে না? বন্দি করে ফেলাই দিই, ঠিক আছে? যাওয়ার কোনো উপায় নাই। পারবে না? হ্যাঁ, পারবে না? তোমরা আক্রমণ করো না? আক্রমণ করে কিছু করতে পারবা? এই কিছু করতে পারবা আক্রমণ করে? জোরে বলো। কিছু করার সামর্থ্য আছে তোমাদের? এই যে তোর গলার মধ্যে আমি ফাঁস লাগাইতাছি। দেবো? না। কত বছর ধরে আসো তার সাথে? 2 বছর। এই রোগীর সাথে কত বছর ধরে? 2 বছর। 2 বছর ধরে। হুম। কি কি ক্ষতি করছো তা? কোনো ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করছ নাই? না। কেন আসছো তার সাথে? আমার দাদা পাঠাইছিল আমার ভাইকে ওদের বাচ্চাকে নেওয়ার জন্য। আচ্ছা, তারপরে? তারপর আমার ভাইকে মানে অপমান তোদের করেছে। জাতির দাদা যেটা? জি জি দাদা। জি। তুই হিন্দু না মুসলমান? মুসলমান। কিসের মুসলমান? আমি মুসলমান। আমি তুই মুসলমান মুসলমান। হয়ে একজন মুসলিমের উপর হামলা করার চেষ্টা করো, তো সাহস কম না? তুমি আমাকে এনেছো কেন? হ্যাঁ? এনেছো কেন? পারবে হামলা করে? তুমি এনেছো কেন? হ্যাঁ? এনেছো কেন? তুমি রোগীর সাথে আসো কেন? রোগীকে আমার ভালো লাগে। রোগী তো ভালো লাগে। তোর ভালো লাগলেই হবে নাকি? হ্যাঁ। তোর ভালো লাগলেই হবে নাকি? হ্যাঁ? তোর মানে বুঝতে নাই কথাটা। তোর ভাই কি চাইছিল? আমার দাদা পাঠাইছিল ওকে শহর নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ওকে শহর নেওয়ার জন্য। কোথায় নেওয়ার জন্য? সিলেট। সিলেট? কেন? ওদের বাচ্চা নেওয়ার জন্য। ওদের বাচ্চা নেওয়ার জন্য? হুম। আচ্ছা আচ্ছা, তারপরে? তারপর আমার ভাইয়ের সাথে আমি মানে যুদ্ধ করেছি। ওদের স্বামী স্ত্রীর বাচ্চা তোরা নিছো? হুম। নষ্ট করছো? করেছি। কয়বার? আমি করি নাই। কে করছে? আমার ভাই করেছে। কয়বার করছে? এই তো পরশুদিন করেছে। কয়বার করছে? পরশুদিন করেছে, পরশুদিন। হ্যাঁ, পরশুদিন করেছে, পরশুদিন। পরশুদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরশুদিন করেছে। কি কি? হ্যাঁ। না না, 3 মাস, 3 মাস। কয়দিন আগে নিছে? 3 মাস, 3 মাস। মানে পরশুদিন? পরশুদিন 3 মাস হয়েছে। তারপর 3 মাস হাজরা নিয়ে গেছে। বাচ্চা নষ্ট করে ফেলাইছে? নিয়ে গেছে কয়দিন আগে? পরশুদিন। পরশুদিন? কে নিছে এটা? আমার ভাই নিয়েছে। তোর ভাই? হ্যাঁ, আমার ভাইকে জুতা কামড় দেওয়া আছে। হ্যাঁ? আমার ভাইকে জুতা কামড় দেওয়া আছে। ওই আমার ভাইকে তোর অপমান ভাইকে করেছে। ডাক দে, এখন ডাক দে। আমার ভাই আসবে না। আশা লাগবে, তোর বাপও আশা লাগবে, আসবে না। তোর দাদাও আশা লাগবে। আমার তোরা বুঝোস নাই? দাদা অসুস্থ। তোরা বুঝোস নাই কার পাল্লায় পড়ছো? আমার দাদা অসুস্থ। তোরা কি আমারে চিনোস না? আমার ভাই অসুস্থ। এই তোরা কি আমারে চিনোস না? চিনি। হ্যাঁ? চিনি। তাইলে চিনি আমার উপরে হামলা করার চেষ্টা করলি কেন? আমি বেয়াদবি করছ কেন? আমি বেয়াদবি করি নাই। কানে ধর। আমি বেয়াদবি করি নাই। তাহলে তুই আমার উপর হামলা করার চেষ্টা করিস নাই? করি নাই। কেন? একটু করলে, প্রথমে একটু করলে। না, করি নাই। কি করছ এটা? কিছু করি নাই। কিছু করছ না? না। তাহলে করবি, হামলা করবি? না। হ্যাঁ? না। তোদের জানে চাই হামলা করা? না। হ্যাঁ? না। এ বাচ্চাকে নষ্ট করছ কেন তোরা? আমি করি নাই তো। কে করছে? আমার ভাই করেছে। কেন করছে? আমার দাদা বলেছে। তোর দাদা বলেছে? হ্যাঁ 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 কেন? তোর দাদা কেন বলবে? হ্যাঁ। তোর দাদা কেন বলবে? ওরা আর 2 দিন পরে যদি বাচ্চাটা নিত তাহলে বাচ্চা নিত না। ওরা বেজর রাত্রে ও বাচ্চাটা এনেছে। তার জন্য আমার দাদা ওদেরকে তোর এই পাঠিয়েছে। বাচ্চার সাথে তোর দাদার সম্পর্ক কি? ওই বাচ্চা আমার দাদার রূপ ভালো করে দেবে। হ্যাঁ, তারপরে? ওই জন্য আমার দাদা ও পাঠিয়েছে। ওটা একটা ভালো বাচ্চা। ওটা দিয়ে আমার দাদাকে, আমার বাবাকে, আমার দাদিকে, ওদেরকে ভালো সুস্থ করবে। আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করেছি, কিন্তু আমি পারিনি। তোর দাদা, তোর বাবা এরা কি ওরা অসুস্থ নাকি? অসুস্থ। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। ওদের জাতির মধ্যে ওরা অসুস্থ? অসুস্থ। আচ্ছা, ওদেরকে ডাক, ওদের সাথে আমরা একটু আলোচনা করবো। না, ওরা আসতে পারবে না। ওরা অসুস্থ। আশা লাগবে, ওরা অসুস্থ। আশা লাগবে। আমি অনেক যুদ্ধ করেছি। হ্যাঁ, ওদেরকে ডাক। আমি রাখতে পারিনি। ডাইকা। আর আর ও ও ও বিয়ে করেছে। ও বিয়ে করেছে। হ্যাঁ। ও তো ভালোবাসে না। আমি ওকে ভালোবাসি। হ্যাঁ? আমি ওকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসস? ওরা ভালোবাসে না? না না, ও ভালোবাসে না। কে ভালোবাসে না? ও ভালোবাসে না। ও ভালোবাসে না? না, ওরা না, জামাই ভালোবাসে না? না, 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 না। তোরা ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে ওদের ভালোবাসি। মধ্যে কয়জন ভালোবাসস তারে? আমি শুধু একা ভালোবাসি। একা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি শুধু একা ভালোবাসি। কত বছর ধরে ক্ষতি করতেছ তার? আমি তো কোনো ক্ষতি করিনি। মানে তুই শুধু ভালোই বাসো? হ্যাঁ, আমি ভালোবাসি। সত্য বলতেছিস? হ্যাঁ, আমি সত্য বলতেছি। হ্যাঁ? আমি সত্য বলতেছি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমি তো। সত্যি কথা বলতেছি। এই শয়তান জিনেরা, এদেরকে এটা কি নামে না একটু? এই শয়তান জিনেরা দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে। আরে এটা নামাইবে। হ্যাঁ,
শয়তান জিনেরা দীর্ঘদিন ধরে কষ্ট দিতেছে এই মহিলারে। কতদিন ধরে ভুক্তভোগী করা? জোরে কোন মিয়া? 1 বছর ধরে শরীরে হাজির হইতে আছে, ঠিক আছে? আগে আর বুঝতে পারিনি। আগে বুঝতে পারেন নাই? এই তোরা কেন ক্ষতি করতেছিস মহিলা? ওর বাবার বাড়ির ওরা 7 জন আছে। ওর বাবার বাড়িরও তো 7 জন আছে। 7 জন আছে? হ্যাঁ, ওরা কোথায়? শৈলজা এখানে আস। ওরা তো ওকে এর আগে পাগল বানিয়ে ফেলেছিল, পঙ্গু বানিয়ে ফেলেছিল। তারপর বলেছিল 2টা ছাগল দেবে, দেয়নি, অদা করেছিল। মানে ছাগলের জন্য? ছাগল দিবে কেন? ওরা তো হিন্দু না, ওরা মুসলিম। ওরা ছাগল দিয়ে পূজা করবে কেন তোদের? না, পূজা করতে বলিনি, বলেছিল 2টা ছাগল জব করে দিয়ে দিবে ওদের পশুনের কাছে। ওরা ওদা করেছিল। ওরা কই ওদা করেছিল? তো ওই 7 জনকে ডাক, ওদের সাথে একটু আলোচনা করি ওরা কেন ছাগল চাইছে। তো তুমি ডাকো। আমি ডাক অনুমতি দিয়ে দিছি, তুই ডাক দিলে এখন চলে আসবে। তোদের জাতির তো না, ও আসবে না তো। আশা লাগবে। তো তুমি ডাকো। 14 গোষ্ঠী আশা লাগবে। আরো যারা যারা আছে, তোর নাম কি? তোর নাম কি? আমার নাম আলামিন। আলামিন। বয়স কত তোর? আমার বয়স 80 বছর। 80 বছর? হ্যাঁ। আর রোগীর সাথে কয়দিন ধরে আছো? 2 বছর। 2 বছর। কি চাস তুই? হ্যাঁ, আমি রোগীকে ভালোবাসি। রোগীরা ভালোবাসো? ও রোগীকে ছেড়ে দিবে, আমি রোগীকে বিয়ে করব। বিয়ে করবে? তাহলে কি আমরা এখন মিষ্টি আইনা বিয়ে করে দেবো তোর সাথে? হ্যাঁ, ওকে ছেড়ে দিতে বলো। হ্যাঁ, তারপর তুমি বিয়ে করে নিবা? কোথায় নিয়ে যাইবা? আমার বাড়িতে। তোমার বাড়ি কোথায়? সিলেট। সিলেট? তো রোগী তো বরিশালে। সিলেট থেকে তুমি তারে পাইলা কিভাবে? না, ওর বাড়ি তো গাজীপুর। কার বাড়ি? উমের বাড়ি। আর বরিশাল কার বাড়ি? ছেলের বাড়ি। আপনার বাড়ি? মানে মহিলা হাজবেন্ডের বাড়ি বরিশাল? জি। আর মহিলা বাড়ি গাজীপুর? জি। আচ্ছা। তো এই গাজীপুর বা বরিশাল থেকে তোমরা সিলেটের হইয়া পাইলা কিভাবে তারে? আমার দাদা চালান করেছিল। তোমার দাদা চালান করছিল? অতি প্রথম আমাকে জাতির মধ্যে কি চালান করে? হ্যাঁ। তোমার দাদা কই এখন? আমার দাদা সিলেটেই আছে। সিলেটেই আছে? জি। আচ্ছা। তোমাদের কি আস্তানা ওখানে সবার? হ্যাঁ, আমরা সবাই এক জায়গায়। ওই জায়গায়? তো এখন কি তোমাদের আস্তানা নিয়ে যাইবা তারে? হ্যাঁ, নিয়ে যাবো। কোন জায়গায় থাকো তোমরা? কিসের মধ্যে থাকো? আমরা বাড়িতে থাকি। কার বাড়িতে? আমাদের বাড়িতে। তোমাদের বাড়ি আছে? হ্যাঁ, আমাদের বাড়ি আছে। হ্যাঁ, ওকে আমি বিয়ে করে নিয়ে যাবো। হ্যাঁ, ও অনেক লক্ষ্মী। ও অনেক টাকা দিবে আমাকে। কে টাকা দিবে? ও বলতে কে? ও রুগী। মহিলা? হ্যাঁ, অনেক টাকা দিবে তোমার? হ্যাঁ, রুগী অনেক লক্ষ্মী। ওই রুগীকে আমি নিয়ে গেলে আমি অনেক কোটিপতি হবো। আচ্ছা। আমি অনেক কোটিপতি হবো। মানে কোটিপতি হওয়ার শখ তোমাদেরও আছে? হ্যাঁ। ও মা। আমি বাড়ি করবো, আমি ওকে বিয়ে করবো, আমি অনেক সুখে রাখবো। আচ্ছা। আমি অনেক ভালোবাসি ওকে। আর আমি অনেক ভালোবাসি। আর এটা একটু নিচে নাও। তুমি শোনো। আরে ভাই, ওটা তোমার পায়ে ধরছি। তুমি শোনো, তুমি ওকে ছেড়ে দিতে বলো। কাকে? ওকে ওর স্বামীকে বলো। তুমি বলো পায়ে ধরে। না, ও তোমার কথা শুনবে না। শুনে না? না, তুমি বলো। তা আমি কিভাবে বলবো? তুমি বলো না। একটা পরিবার আমি ভাগবো, তুমি আমার পায়ে ধরতেছ কেন ভাবে? তুমি ছেড়ে দিতে বলো, ওকে ছেড়ে দিতে বলো। আমি ওকে বিয়ে করবো। না, এবার পায়ে ধরে না। না, উনি তো মহিলা। এই মহিলা দিয়ে আমার পায়ে ধরাচ্ছ কেন? এটা জায়েজ নেই তো। হ্যাঁ, তুমি না আবার পরিচয় দিলা নিজেকে মুসলিম বলে? হ্যাঁ, ও ধরেনি তো, আমি ধরেছি। তুমি ধরেছো? হ্যাঁ, আমি ধরেছি। তুমি মানে কে? আমি আলামিন। হ্যাঁ। আচ্ছা। আলামিন ধরেছি। তো তোমার পায়ে ধরা এই কি এখন আমরা একটা সংসার ভাঙা তোমার কাছে তাহলে বিয়া দিয়ে দেব? আমি তো অনেক ভালোবাসি। হ্যাঁ, অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো? কি রকম? কি পরিমাণ? অনেক কি পরিমাণ? অনেক পরিমাণ। যেমন অনেক, বললাম তো অনেক ভালোবাসি ওকে। অনেক বলতে একটু বুঝাও কতটুকু? অনেকটুকু। হ্যাঁ, অনেকটুকু। সবাই একটু শেয়ার করে দেন তো, আমাদের সাউন্ড ক্লিয়ার বুঝা যাচ্ছে। অনেকটুকু ভালোবাসি। কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে অনেকটুকু জানান। ভালোবাসি। হ্যাঁ, অনেকটুকু ভালোবাসি। অনেকটুকু ভালোবাসো? হ্যাঁ, অনেকটুকু ভালোবাসি। এখন যে তোমাকে মাইরা ফেলামু, তোমার ভালোবাসার জন্য তুমি মরতে রাজি নি? হ্যাঁ। মরতে রাজি? শুভ না। এখন যে মাইরা ফেলামু, কেউ আসেনি বাঁচানোর মতো? না। হ্যাঁ, কেন? ওই যে তোমার দাদা পাঠাইছিল, তোমার দাদা বাঁচাবে না এখন? না। আমি তো দাদার সাথে অনেক যুদ্ধ করেছি। অনেক যুদ্ধ করছো? হ্যাঁ, আমাকে পাঠিয়েছিল ক্ষতি করার জন্য। আমি তো ওর ক্ষতি করিনি। আমি ওকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা। আমি ওকে কেন ওকে ভালোবাসছো কেন? ও অনেক লক্ষ্মী, অনেক ভালো। কেন? ও তো আরেকজনের বউ, তুমি না। সে বিয়ে করেছে, এখনো ওর বউ দিন ভরের টাকাটা শোধ করে নেই। আমি ওকে বিয়ে করে আমার দিন ভরের টাকা আমি এখন দিয়ে দিব। এখন দিয়ে দিবা? হ্যাঁ, এখন দিব। হ্যাঁ, তুমি ওকে ছেড়ে দিতে বলো। আমি এখন, তুমি বিয়ে দিয়ে দিবে, আমি এখন টাকাটা তোমার সামনে আমি ওকে দিয়ে দিব। কত টাকা দিবা? হ্যাঁ, কত টাকা? আমি 4 লাখ টাকা দেবো। 4 লাখ? হ্যাঁ, এখন দিব। সুবহানাল্লাহ। আমি এখন দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখন দিয়ে দেবো। তাই নাকি? তোমাদের এত টাকা আছে? হ্যাঁ। তোমাকে যদি এখন একটা কাজের জন্য পাঠাই গিয়া কইরা আসতে পারবা? হ্যাঁ, বলো। হ্যাঁ, এই আমার লন্ডনে একটা রোগী আছে, ও তার সাথে কয়েকটা জিন আছে, ধরে নিয়ে আসতে পারবা?
না আমি এত দূরে যাবো না। কেন? না আমি এত দূরে তোমার তো কয়েক সেকেন্ড লাগবে। না আমি এত দূরে যাবো কেন যাবে না? না এত দূরে যাবো ওখানে কেউ আটকাবে না তোমাকে। না আমি যাবো না। আমি শক্তি দিয়ে পাঠাবো। না আমি যাবো ওই জিনগুলোকে ধরে নিয়ে আসবা রোগীর হাত থেকে, পারবে না? না। তুমি তো পারো, হ্যাঁ তুমি তো পারো। আমি তো পারবো, এটা তো অবশ্যই ইনশাআল্লাহ, কিন্তু তোমাকে বলছি তুমি করবা কিনা সেটা বলবা। না 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 আমি ওটা পারবো না। হ্যাঁ ওটা আমি পারবো না। আমার হুকুম মানবা না? হ্যাঁ, না 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 মানবা না? আমি ওই জায়গায় যাবো না। হ্যাঁ আমি ওই জায়গায় যাবো না। তাই কোন জায়গা যাবা? কুয়েত যাইবানি? না আমি যাবো না। কুয়েতে আছে একটা রোগী, যাইবা? না না আমি কোথাও যাবো না। সৌদি আরব যাইবা? না আমি কোথাও যাবো না। হ্যাঁ আমি কোথাও যাবো না। যাবা না? না, ওকে- ইন্ডিয়া আছে, যাবা সেখানে? না আমি ওকে ছেড়ে কোথাও যাবো না। তাইলে ফিলিস্তিন যাইবানি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে? না 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 ওখানে যাইবা না? না 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 হ্যাঁ না কোথাও তাইলে যাবো তুমি কিসের ভালোবাসা বাসো? তুমি তো মিথ্যাবাদী। না। তুমি ইন্ডিয়ার আমি তো রোগীর ক্ষতি করতেছো। না, রোগী না, আমি নষ্ট তো- করছো 2 দিন আগে। আমি আমি নষ্ট করিনি তো। কে করছে? আমার ভাই করেছে। তোমার ভাই কোথায়? হ্যাঁ আমার ভাই দাদার কাছে। হ্যাঁ দাদার কাছে। সবাই ডাকে নিয়ে আসো। ওরা চিকিৎসা একজন একজন করছে। করে সবার কথা শুনবো। চিকিৎসা তুমি যদি করতেছে। বাঁচতে চাও ওদেরকে ডাকবা। চিকিৎসা করতেছে ওদের। তুমি যদি বাঁচতে চাও ওদেরকে ডাকবা। কথা বুঝো না আমার? তুমি দেখে নি? তুমি যদি বাঁচতে চাও ওদেরকে ডাকবা, ডাইকা নিয়ে আসবা। ওরা তো আমি তো অসুস্থ। আনতে পারবো, তোমার আনতে পারি নাই। ওরা তো অসুস্থ। তোমারে কি আনতে পারছি কিনা? তোমারে যদি পারছি, তোমার দাদারে পারবো না? হ্যাঁ ওরা অসুস্থ। অবশ্যই পারবো। ডাকো, ওদের সাথে কথা বলবো, আমরা আলোচনা করবো কি কারণে মারছে। ওরা অসুস্থ। হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ কেন? ওদেরকে ডাকো। ওরা অসুস্থ। আরে অসুস্থ তো কি হয়েছে? সমস্যা নাই, আমি সুস্থ করে দিব। আনো, নিয়ে আসো। ডাকো। আসতেছে? হ্যাঁ সবাই নিয়ে আসো, ঘরে নিয়ে আসো। যা আছে তোমাদের গোষ্ঠী বংশ সবাই নিয়ে আসো। এটা বিসমিল্লাহ। কয়জন আইছো? কয়জন আইছো রে? কতজন আসছো? মুখে বলো, একজনের কথা বলো। 30 জন। থাকতে পারছো? হ্যাঁ এখানে 30 জন, আর এই যে 7 জন চালানের 7 জনকে নিয়ে আসো। জামাই বাড়িতে যে 7 জন আছে ওই 7 জনকে ডাকো। ইয়া মা আশারাল দিন। কতজন? জোরে বলো কতজন? জোরে বলো কতজন? এই, কথা বলো সবাই, আমি কোরআন দিয়ে বন্দি করে বালাই দিই। মোট কতজন? মোট কতজন? জোরে বলো, জোরে বলো কতজন? আমার কথা কি বুঝো না? মোট কতজন? 37 জন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই দিয়ে আল্লাহর কোরআন দিয়ে ডাইকে আনছি, থাকতে পারছে? এখন তোদেরকে এই তোরা কে কি ক্ষতি করছ? এই 7 জন যারা সালানের যে 7 জন আছো, তোরা সামনে আস, আয়সা কথা বল। আমি তোদের জবান খুলে দিলাম। হ্যাঁ কথা বল। তোরা কত বছর ধরে আছো? রোগীর বডিতে কত বছর ধরে আছো? জোরে বল। 15 বছর। আরো জোরে বল। 15 বছর। 15 বছর ধরে কেন আছো? হ্যাঁ আমগো অনেক ক্ষতি করছে, হেলে আমরাও তারে ক্ষতি করছি। কে ক্ষতি করছে তোর? হ্যাঁ এই রোগী কিভাবে ক্ষতি করছে? হ্যাঁ আমগো ফুসকুনিত গিয়া গোসল করছে, আচ্ছা আমগো রাস্তায় গিয়া খেলা করছে, তারপর? হেন গিয়া শয়তানি করছে। তারপর? তারপর আমি পঙ্গু করে দিছি। তাহলে পঙ্গু করে দিছিলা? হ্যাঁ পাগল করে দিছিলাম। পাগল করে দিছিলা, তারপরে? তারপরে বলছিল ছাগল দিব, হ্যাঁ দেয় নাই। কারে দিব ছাগল? আমগরে কেন? দিব হারা কইছে। কেন ছাগল দিবে? হ্যাঁ ছাগল কেন দিবে? দিতে হবে। কারণ কি? দিব। ওরা কি তোমাদেরকে প্রভু মানবে নাকি? তোমাদের পূজা দিবে? হ্যাঁ হ্যাঁ আমি তো হিন্দু না, আমি মুসলমান। তোমরা মুসলমান? হ্যাঁ মুসলমান? হ্যাঁ কবরে থাকি। তা মুসলমান হইয়া পূজা দাবি করো কেন? তোমাদেরকে না 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 পূজা না, ছাগল দিবে কেন? না পূজা না। না এসব ওরা আমাদের ওরা মানত করছিল। কিসের মানত? মানত হ্যাঁ। মানতে এসব মানত তো না 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 কথা বলছো না, মানত তো না। আল্লাহর নামে। জানের বদলে কইছিল। হ্যাঁ হ্যাঁ। তার বদলে তোদেরকে দিবে কেন? না কইছিল পরিবারকে দিবে বা মাদ্রাসায় দিবে? না, কইছে হেন জব করে দিব, দুইটা দেয় নাই। তোদেরকে দিবে কেন?
আমরা বালা করছি এলাকা কইছি দিব। তোরা ভালো করছিস কই? তোরা একটু আগে 1 মিনিট আগে বললে তোরা পঙ্গু বানাইছো। হ্যাঁ হ্যাঁ আবার ভালো ভালো করছি। হ্যাঁ আবার ভালো করছি। আবার ভালো করছিস? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এখন যে তোদেরকে মাইরা ফেলাম কোনো কারো সাধ্য আছে তোদেরকে এই রোগে শরীরে না আমার মারবেন কে লেগে? আমি তো কিছু করি না আর কিছু করছ না? না, আমরা তার কোনো শরীরে ক্ষতি- কতগুলো বান মারছিলে তোরা? ওই তো আমরা বালা করে দিছি। ভালো করে দিছ। হ্যাঁ এখন কি চাস তোরা? ওই যে কইছে ছাগল দিব দিছে না কে লেগে? এখন এই ছাগল না দেওয়ার লেগে এখন কি করছিস? আমরা দূরের থেকে ইয়া করি, এমনি কিছু করি না তো, ক্ষতি করি না আমরা। তাইলে এই দূরেতে ইয়া মানে কি করস? ও দূরের থেকে একটু ডর ভয় দেখায়, এমনি হ্যাঁ স্বপ্নে আই, এমনি কিছু কই না আমি আচ্ছা, ঠিক জিগা। আছে, তোরা সিরিয়ালে থাক, তোদেরকে জবাই দিয়ে দেবো। সিরিয়ালে না 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 আমরা যাবো গা তো, কই যাবে গা? আমরা মাইবেন না, আমরা কিছু করবো এখন না। যে তোদেরকে আটকাই দিই, তোদের যাওয়ার সাধ্য ক্ষমতা আসেনি। না আমরা কিছু ক্ষতি করি না তো, কোরআন ডিঙ্গিয়ে যাওয়ার ক্ষমতা আসেনি তোদের। আমরা ক্ষতি করি না কথা তো। কয়, এটা উত্তর না দিয়ে না আসে না কিনা? না না নাই তাইলে থাক, তাইলে তোরা লাইনে থাক। তাইলে আমনে তো মুসলমান, তোরা কয়জন? তাইলে আমরা 7 জন, পুরুষ কয়জন, মহিলা কয়জন? 4 জন 6 জন কি? পুরুষ, আর মহিলা? 3 জন। আচ্ছা এই 7 জন থাক, সবাই মুসলমান নেই? হ্যাঁ আমরা সবাই সবাইকে মাইরা মুসলমান। দেবো, থাক। না আর কোনো বক্তব্য আছে তোদের? না মারবেন কে লেগে? তোমার আগে কোনো কিছু আমনে ইচ্ছা আছে? আমনে মুসলমান, আমরাও মুসলমান, তাহলে মারতেন কে লেগে? আমরা তো কিছু করি না। তোরা মুসলমান রোগের ক্ষতি করছো কেন? হ্যাঁ। ছাগল দাবি করস, তোদেরকে ছাগল দিবে কেন? না হেরা কইছে আমরা ছাগল দিব, জব করে দিব হেন। হুম। হেক অবস্থানের কাছে আমগর দোষ নাই তো, আমরা চাই তোরা নাই। না চাইলে কি ওরা? না আমরা চাই নাই, কি, ব্যাস, মিয়া সাহেব কি বলে? আমরা চাই নাই। কে বলছে জিগা? এটা কে বলছে? হ্যাঁ কে বলছিল ছাগল দিবে? ছাগল দিব কইছে, ওর চাচাই কইছে, ওই রোগী চাচা? রুগী চাচাই। রোগী জামাই কি এটা জানে না? না 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 বিয়ের আগে না পরে? বিয়ার আগে। এতদিন আগের কে? হ্যাঁ বিয়া হইতে কয় বছর? তো 8 বছর 8 বছর। আচ্ছা তারপরে পরে হের চাচা কইছে, তো তার চাচারে ধরলাম না তোমরা, গিয়া রোগীর হের চাচা মরে গেছে। মরে গেছে? হ্যাঁ তে কবরে যাইতা তোমরা? আমরা কি কবরের ভিতরে হের চাচা রাখুন নাকি? হ্যাঁ হের চাচা রাখুন এখন এই বাতি নাকি? দিলে ধরছো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমাদের এটা হবে, বিচার হবে। হ্যাঁ না না আমরা তো কোনো ক্ষতি করছি না, তোমাদেরকে মাইরা তাহলে মার বাকি লিগে। এটা ক্ষতি না? না তুমি মুসলমান হইয়া মুসলমানের মার বাকি লিগে। ভয় দেখাও, এটা কি ক্ষতি না? না না। না তুমিও মুসলমান আমি মুসলমান, তাই তুমি আমার মার বাকি লিগে। মুসলমান হইলে কি আমি বিচার করবো না? বিশা তাহলে তুমি আবার এমনি করো, তুমি মারা লাইবা কি লিগে? মাইরালামো। না কে লিগে মারবা? তোমাকে জীবিত রাখলে তো আবার আসবা। না আইতাম না আমরা, আবার ক্ষতি করবা রোগী। না আমরা আইতাম না। তোমাকে জিজ্ঞেস, তোমার মতামত নিয়ে আমি তোমার বিচার করব। না কইবা কোরআন সুন্নাহ অনুযায়ী আমার না। রায় দিব, সেই রায় অনুযায়ী। না ঠিক আছে? না আমি তোমার কাছে পরামর্শ নিব না। না মার বাকি লিগা, তোমার তো মারার কোনো ইয়া নাই। আমরা যদি ক্ষতি না করি তাহলে তোমরা ক্ষতি করবা কি লিগা? হ্যাঁ আমরা তুমি যদি ক্ষতি ক্ষতি, করো না, রোগীরে ফঙ্গ বানাইয়া দিছো। ওইটা তো আমি অনেক বানাইছি না। অনেক আগে হ্যাঁ। আমরা বালাও কইরা দিছি, আমরা তো বালাও কইরা না, দিছি। তোমাদেরকে বিশ্বাস করা যায় না, তোমাদেরকে সাইরা দিলে আবার আসবা। না আইতাম না, তোমরা প্রতারক। না আইতাম না। লম্পট। ওই ছাগল না, ছাগল দিলে তো আমরা আর কোনোদিন আইতাম না। এখন কি এখনো ছাগল চাও? হ্যাঁ চাচাই তো আদা দিয়ে গেছে। এখন কে ছাগল দিবে? হ্যাঁ ছাগল দিবে কে? রুগী দিবে, রোগী কইতে দিবে? উনি তো মহিলা মানুষ। মহিলা মানুষ উনি দিবে, ওনার স্বামী দিবে, ওনার ভাই ওনার দিবে, স্বামী কেন দিবে? স্বামী ওনার তো বোন ওয়াদা নিয়ে করে আছে নাই। বোন দিবে। স্বামী তো ওয়াদা করে নাই, স্বামী কেন দিবে? ভালো রাখতে হলে দিতে হয়। ভালো রাখতে হইলে দিতে হয়। হ্যাঁ। তাইলে তোমরা তো সাদাবাজ। এটা তো সাদাবাজি শুরু করছো। ঠিক আছে, সাদাবাজি শাস্তি ইসলামে একটু পরে তোমাদের বিচার হবে। এই 30 জন আসো সামনে, আসো। তোমাদের মুরব্বীদের আমার সাথে কথা বলো, কথা বলো। হুম তুমি পুরুষ না মহিলা? পুরুষ, বয়স কত? 300 বছর। 300 বছর। হুম। কতদিন ধরে আছো রোগীর সাথে? 2 বছর। কি কি ক্ষতি করছো তার? একটা বাচ্চা নিছি, আর কিছু ক্ষতি করি নাই। শুধু একটা বাচ্চা নিছো? মানে এটা খুব অল্প ক্ষতি নাকি? হুম। একটা বাচ্চা নিয়ে গেছো গা, নষ্ট করে লাইছো, এটা সামান্য ক্ষতি। হুম। তাহলে বড় ক্ষতি কি হইতো? বড় ক্ষতিটা কি? বড় ক্ষতি ওরে মাইরা লাইলে হইতো। বড় ক্ষতি মাইরা লাইলে? তাহলে মাইরা লাও দেখি। না ওকে তো আমরা মারিনি, হ্যাঁ মারিনি। এখন যে তোমাদেরকে আমি মাইরা ফেলাম, এটা টের পাইছো নি? কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো এখন? না মারবে কেন? অপরাধ করছো এই জন্য মারবো? তা বাচ্চা নষ্ট করছো, এটা কি অপরাধ না? হ্যাঁ অপরাধ। অপরাধ। আপনারা এই মুহূর্তে লাইভ কোরআনিক ট্রিটমেন্ট এই কোথা থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, একটু কমেন্ট করে জানান। আপনাদের কাছে আমাদের চিকিৎসা ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য ভুক্তভোগী পরিবার সঠিক সময় পেয়ে যাবে সঠিক চিকিৎসার সন্ধান ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা সমস্ত তাবিজ কবজ ছাড়া আল্লাহর কোরআন দিয়ে সরাসরি চিকিৎসা করি। যদি জিনগ্রস্ত রোগী থাকে, জিনদেরকে হাজির করে এভাবে আমরা তাদেরকে কথা বলাই। ঠিক আছে, এই যে আপনার রোগী কথা বলতেছে, ওরেকে আমরা মারপিট করছি? না অনেক জায়গায় মারে, আবার অনেক জায়গায় বান্ধে, রশিদে বান্ধে।
নাকে মুখে মরিচ লাগাই বা বিভিন্ন ধরনের মেডিসিন লাগাই, এগুলা কিছু করছি আমরা? জোরে বলেন। না এই যে বসাই আমরা তিলাওয়াত করতেছিলাম, তাই তো? করেই ওদেরকে আল্লাহর কোরআন দিয়ে হাজির করছি, ঠিক আছে? মারপিট করলে তো এগুলো জিনের গায়ে লাগবে না, লাগবে কার গায়ে? রোগীর গায়ে। রোগীর শরীরে লাগবে, কারণ জিনের তো নিজের কোনো শরীর নাই। নাই। কথা বুঝেন না? এই জন্য অনেক জায়গায় মূর্খরা মূর্খতা সুলভ আচরণ করে, রোগীকে অনেক পিটায়, মারাত্মক পিটায়, হাত পা বাইন্দা ইচ্ছা মতো দোলাই দেয়, দেখো যাও দিন চইলা যাবে। এখন রোগী গিয়া পরে হসপিটাল 10-15 দিন থাকা লাগে। তেমনও আমরা অপচিকিৎসা দেখি। এই অপচিকিৎসার যুগে সঠিক চিকিৎসা পাওয়াটা অনেক দুষ্কর। এই ভাই আসছে, আপনি কতদিন ধরে আমাদের চিকিৎসা দেখেন? প্রায় 1.5 বছর ধরে। মানে আমার লাইফ গুলা দেখেন? এগুলো দেখি, ফলো করি। আলহামদুলিল্লাহ। ভিতরে তা আগে আসলেন না দেখি রোগী না? রোগীটা আসলে হয়েছে একদিন ঘুমে ঘুমে বা উঠছে, হ্যাঁ। কাঁপছে, পরে ভিতরে পানি পড়াতেছে, একদম অজ্ঞান। পরে মনে করছে এটা হয়তো আল্লাহ চলে আপনার কি বাচ্চা কাচ্চা আছে এখন? মানে 8 বছর ওই যে বিয়ে আর বাচ্চা কাচ্চা হয় নাই, মূলত ওরা নষ্ট করে দিছিল, ওরা তো সাক্ষাৎকার দিল। এই জালিম কোথাকা, এই একটা পরিবারকে তোরা নিঃসন্তান বানায় রাখছ, এটা কি তোদের গুনাহ হয় নাই? কথা বলছ না কেন? এটা কি তোদের গুনাহ হয় নাই? পরশুদিন রাত্রে হ্যাঁ, এই তার গলা থেকে ফিং সবগুলো খুলেন, জবাই দিয়ে দেবে এখন। এই ফিং গুলা খুলেন, এটা না, এই যে ফিং, ওরমিয়া, এই যে ফিং গুলো, এগুলা খুলেন, নাহলে গলায় আঘাত থাকবে। সবাই লাইভটা শেয়ার করে দেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, এবং কমেন্ট করে জানাবেন আমাদের কোরআনিক চিকিৎসা কে কোন জায়গা থেকে দেখছেন। এই মুহূর্তে আমাদের 2টা পেজ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে কোরআনিক চিকিৎসা। একটা হচ্ছে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার, আর একটা কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার 01। 2 পেজ থেকে একযোগে লাইভ সম্প্রচার হচ্ছে, আপনারা উভয় পেজে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ওদেরকে কি শাস্তি দেওয়া যায়? এখানে 2 দফায় টোটাল 37 জন জিন আছে। প্রথমে আসছিল একজন, এরপরে তার গ্রুপের আরো 30 জন, এবং আগে থেকে রোগীর বিয়ের আগে থেকে আরো 7 জন চালান ছিল ওদের উপরে, ওদেরকেও হাজির করছি, টোটাল 37 জন। এই 37 জনের বাহিরে আর কেউ আসো? না জোরে বলো। না হ্যাঁ না এখন যে তোমাদেরকে আমি মাইরা ফেলাম, কারো সাধ্য আসেনি এই এখান থেকে তোমাদেরকে উদ্ধার করার মতো? না তোমাদের কোনো গুরুজন বা বড়জন বা মুরব্বী, না অভিভাবক, না হ্যাঁ প্রিয় বড় ভাই, এগুলো আসেনি? না হ্যাঁ না নাই। না তাহলে তোমরা কি মরার জন্য প্রস্তুত? না, আমাদেরকে ছেড়ে দাও। তোমাদেরকে সাইরা দেবো? সাইরা দিলে তো তোমরা আবার আসবা নির্দ্বিধায়, নিশ্চিত না, যদি আসি তখন মেরে ফেলো। তো উনি তো আর আমার বাড়ির কাছে লোক না যে বারবার নিয়ে আসবে রোগী, না অনেক দূর থেকে আসছে, ঠিক আছে? না, ওয়াদা দিয়ে গেলাম আর আসবো না। হ্যাঁ? হুজুর ওয়াদা করাইছিল, তারপর আরো দুটা বাধা করাইছে, জুতাই করাইছে, কামড়াইছে, অপমান করছে, সেটা বললো না? মানে তাদেরকে জুতা কামড় দেওয়া ওয়াদা করাই দেয়? ওয়াদা করাইছে। আরে বাপরে বাপ, জুতা কামড় দেওয়া ওয়াদা করা হয়। তো তোমরা জুতা কামড় দিয়ে ওয়াদা করছো, এরপরে আসো কেন? না, ও ও অনেক কষ্ট দিয়েছে তার জন্য। এই জন্য আবার আসছো? অপমান করেছে। কে ওই হুজুর নেই? হ্যাঁ, ওটা ভালো না। ওটা ভালো না? না, তুমি অনেক ভালো। আমিও তো তোমাদেরকে শাস্তি দিতেছি, আমি ভালো কিভাবে? না, তবু তুমি ভালো। হ্যাঁ, আমি যখন তোমাদেরকে মাইরা ফেলামো, এরপরে ভালো নেই? না, মেরো না। হ্যাঁ, মেরো না, কেন মারবো না? মেরো না। কেন মারবো না? তোমরা তো আইসা আমারে হামলা করার চেষ্টা করছো, প্রথমে করো নাই? না, ক্ষমা করে দিও। কেন ক্ষমা করে দিও? হ্যাঁ, হ্যাঁ, তখন প্রথমে আমার সাথে হামলা করার চেষ্টা করলা কেন? না, হামলা তোমরা কি পারবা আমার সাথে? হামলা করিনি তো। এই তোমাদের সাথ ক্ষমতা আছে না আমার সাথে লাগিয়ে পারবা? হামলা করিনি তো, হ্যাঁ? করিনি তো। দেখি আমারে কিছু করতে পারোনি তোমরা? না। করো, না, ছেড়ে দাও। জাদু করতে পারবা? না, ছেড়ে দাও। হ্যাঁ, না ছেড়ে দিব। এই দেখো তোমাদেরকে এখনই জবাই দিয়ে দেবো ইনশাআল্লাহ। না, ছেড়ে দাও। না না, তোমরা ছেড়ে কথা দাও, রও, ছেড়ে তোমরা দাও। মোট না, কয়বার না, ওয়াদা না, করছো? না না, ওটা অপমান করেছিল বলে এসেছি। কয়বার ওয়াদা করছো মোট? হ্যাঁ, একবার, এখানে হাত দিয়ে একবার। দেখেন আর কোনো ফিং আসেনি তার? একবার 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 ডাকলে সমস্যা কেন? না, হ্যাঁ, একবার। একবার ওয়াদা করছিলাম। হ্যাঁ, অপমান করেছিল, জুতা কামড় দেওয়া হয়েছিল, তার জন্য এসেছিলাম। তো তোমরা জুতা কামড় দিয়ে তোমাদের লজ্জা হয় না, আবার আসছো? এখন তো আর কোনো কিছু নাই কামড় দেওয়ানোর মতো। না না না, আসবো না বলে গেলাম, অর্ডার দিয়ে গেলাম, আসবো না। না না, এসব আলাপ চলবে না। না, তোমাদেরকে ছেড়ে এখন দাও। মাইরা ফেলামু। তুমি তো মুসলমান, দেখে, আমাদেরকে মেরো আমার না। দর্শক শ্রোতারা কি বলে দেখি তোমাদের ব্যাপারে, যদি ওরা যদি কোনো ভালো সিদ্ধান্ত দেয়, আপনারা একটু মতামত জানান তো, না, দেখি মেরো না। কি করা যায়। হ্যাঁ, আর আসবো না, অর্ডার দিয়ে গেলাম, আর আসবো না, কখনো আসবো না, কখনো আসবো না বলে গেলাম, কখনো আসবো না। কখনো আসবে না? না। আসার আর সুযোগ আছে? যদি যদি আসি তখন মেরে ফেলো, হ্যাঁ, তখন মেরে ফেলো। সবাই একটু তাড়াতাড়ি জানান, মতামত জানান সবাই, ওদেরকে কি শাস্তি না, দেবো ইনশাআল্লাহ। মেরো না, ও, মেরো না, মারবো না? না মেরো না, ছেড়ে দাও আমাদের। না মারলে তো তোমরা আবার আসো। না, আসবো না, তোমাদের তো কথা ঠিক নাই। না আসবো না। কিভাবে বুঝবো তোমরা যে আসবে না? না, বললাম তো, অর্ডার দিয়ে গেলাম। কিভাবে বুঝবো? তোমরা তারও ওয়াদা করছো? না, ওটা তো অপমান যদি করেছিল। বুঝছো ওয়াদা করো নাই, তাহলে ঠিক আছে। ওটা হুজুর তো ভালো ছিল না। হুজুর ভালো দিয়ে কি করবা? তোমরা কি হুজুর? না না, ও অপমান করেছিল তো, অপমান করেছিল। এরপর তোমার লোক বলতেছে বিয়ে করবে রুগীরে,
এই জামাই যেন সাইরা দেয়, আবার আমাকে অনুরোধ করো আমি যেন সারাইয়া দেই। হ্যাঁ ওটা আমার কত বড় নাতি ওকে, নিকৃষ্ট কথা। ও আমার, সে কি বিয়ে করছে সাইরা দেওয়ার জন্য নাকি? আমার নাতি ওকে ভালোবাসে যে, হ্যাঁ আমার নাতি ওকে ভালোবাসে। তোমার নাতি ভালোবাসে? শুভনাশ, তাইলে বিয়ে যেটা করতে চাই এটা তোমার নাতি? হ্যাঁ শুভনাশ, তাইলে তো তুমি তো তোমার নাতি থেকে অনেক বড় লম্পট। একজন বিবাহিত মহিলারই বিয়ে করতে চায়, আবার তুমি আবার বলতেছো এই কথা। লজ্জা করে না তোমাদের? তোমাদের কারণে অসংখ্য মানুষের পরিবার নষ্ট হয়ে যাইতেছে, স্বামী স্ত্রী আলাদা হয়ে যাইতেছে। হ্যাঁ আজকে তো তোমাদেরকে সুযোগ মতো সবগুলারে কায়দা মতো পাইছে। তাহলে ও বিয়ে করেছে, ওর বউকে ও দিলমোহরের টাকা দিচ্ছে না কেন? দেনমোহরের টাকা এটা কি তোমাদেরকে বইলা দিতে হবে নাকি? হ্যাঁ আমরা ভালোর জন্য তো বলেছিলাম। কিসের ভালোর জন্য? হ্যাঁ এটা তো ভালো। তোমাদেরকে মাইরা ভালো দেনমোহর উনি আল্লাহর নিয়ম অনুযায়ী দিবে, ঠিক আছে? তোমাদেরকে মাইরা ভালো মরার আগে। না মেরো না, মেরো না, হ্যাঁ মেরো না। শক্ত আদা দিব অনেকে বলতেছে, আবার আসা সবাই একটু মতামত জানান। এই মুহূর্তে 93 জন আছেন এই লাইভে, যদি আপনারা 93টা শেয়ার দেন তাইলে আরো 93 জনের কাছে পৌঁছাবে। আমরা চাইতেছি 100-র উপরে মানুষ আপনারা দেখেন লাইভটা। যারা নিয়মিত দেখেন ভাই অনেক কিছু তো শেয়ার করেন, কোরআনিক চিকিৎসাটা শেয়ার করলে অনেক মানুষ উপকৃত হবে। এই যে উনি বরিশালের লোক, উনি আসছে এই আসলে লাইভের মাধ্যমে, দেখার মাধ্যমে তো আসছে। যদি লাইভটা না দেখতো তাহলে তো এত দূরতে আসতাম। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে 100-র উপরে মানুষ দেখতেছে। সবাই লাইভটা শেয়ার করবেন, আমার অনুরোধ। আপনাদের বন্ধুদেরকে লাইভের মধ্যে মেনশন করে দেবেন, আপনাদের নিজস্ব মতামত জানাবেন, কোনো অভিযোগ থাকলে লাইভের মধ্যে জানাবেন কমেন্ট করে ইনশাআল্লাহ। কি মাইরা ফালা মরার আগে কিছু বলবা? তার পেটে কিছু খাওয়াইলো তোমরা? না সত্য কথা বইলো না, কিছু দেখো, মিথ্যা কথা বইলো না। না, কিছু খাওয়া নাই? না। সত্য নেই? এই পরিবারে আর কারো কোনো ক্ষতি করছো? না। তোমরা তো সবাই মিথ্যাবাদী। না না কেউ, না না কারো ক্ষতি করিনি। হ্যাঁ কারো ক্ষতি করিনি। এই রোগীর শরীরে আর কোনো গিট বান জাদু এগুলো না 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 কিছুই করিনি। সত্য নাই? না আমি তো বুঝতেছি আছে। না 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 নেই। তোমরা মরার আগে কি ওয়াদা করবা, এই কি করবা, তওবা করবা? না মেরো না। তওবা করবা না? তোমাদের যে পাপ হই যেগুলা থেকে মাপ নিয়ে দিবা না দুনিয়া থেকে? না মেরো না, ছেড়ে দাও। মানে তোমরা তওবা করবা না? ছেড়ে দাও। আমি বলছি তওবা করবা কিনা? না ছেড়ে দাও। আমি বলছি তোমরা তওবা করবা কিনা? বলেছি ছেড়ে দাও, আর আসবো না। আমি বলছি না তোমাদেরকে ছাড়বো কিনা? না ছেড়ে দাও। বলছি তোমরা তওবা করবা কিনা? বললাম তো ছেড়ে দাও। একতার সাথে এটার উত্তর হয় না তো। বলছি তোমরা তওবা করবা কিনা? হ্যাঁ করব। বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ ইল্লাল্লাহ গাফুরুর গাফুরুর রহিম রহিম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবি যামবি ওয়া আতুবু ইলাইহি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ইল্লা বিল্লাহিল আহিল আলিয়িল আলিহিল আলিয়িম। ঠিক আছে, তোমাদেরকে জবাব দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। না জবাই দিও না, জবাই দিও না। মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না, মেরো না। শরীরে হাত দিবা না? মেরো না, মেরো না। সাহস তো কম না? মেরো না, আমাদেরকে মেরো না, ছেড়ে দাও। আমাদেরকে মেরো না, ছেড়ে দাও। আমাদেরকে মেরো না, মেরো না, মেরো না, মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আসবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়েন। এই মাইক্রোফোনটা এখানে লাগাই দেন তার মুখের সামনে। এই যে যেটা বলছে এটা লাগাই দেন। সবাই আল্লাহু আকবার বলেন। উঠান তো, আল্লাহর হুকুমে উঠান, হুকুম বিজনিল্লাহ। উঠান না, সে উঠবে, আস্তে আস্তে উঠবে, অনেকগুলো জেন ছিল তো। উঠান, আল্লাহর হুকুমে উঠান, উঠান, হুকুম বিজনিল্লাহ, উঠান, উঠান, উঠান। উঠান 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 উঠান, আল্লাহর হুকুমে উঠান সবাই। হ্যাঁ উঠান, উঠান, আপনি উঠান। এদিকে তাকান। কি কখন আসছেন এখানে মনে আছে? আপনার নাম কি? আমার নাম খালেদা। জোরে বলেন। খালেদা। এই মাইক্রোফোনটা এখানে লাগাই দেন, ওইখানে দেন, ওইখানে। নাম কি বললেন? খালেদা। আপনার স্বামীর নাম কি? রুহুল আমিন। রুহুল আমিন। শ্বশুর বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। বরিশাল কোন থানা? পটুয়াখালী। পটুয়াখালী তো জেলা, থানা কোনটা? বাউফল। বাউফল। আচ্ছা আচ্ছা।
আর আপনার বাপের বাড়ি কোথায়? গাজীপুর। বাবার নাম কি? বাচ্চু মিয়া। মায়ের নাম? রোকেয়া বেগম। গাজীপুর কোন থানা? জেলা গাজীপুর, আর থানা কাপাসিয়া। কাপাসিয়া থানা। আচ্ছা, চোখ বন্ধ করেন, দেখেন চোখের সামনে কি দেখা যায়, ভয় পায় না। হে আল্লাহ, সাহায্য করুন, এই শয়তান জিনগুলোর গলা কাটা লাশগুলো তার চোখের সামনে হাজির করে দিন। আউযুবিল্লাহ। নিচের দিকে দেখেন সারি সারি করে ফালানো গলা কাটা কতগুলো লাশ দেখা যায় কিনা। কি দেখা যায়? একটা নীল বাড়ি দেখা যায়। আচ্ছা আচ্ছা, লাশ কতগুলো দেখা যায় এটা দেখেন। হে আল্লাহ, সাহায্য করুন, পুরা চোখের সামনে এই শয়তান জিনগুলোর ধ্বংসাবশেষ গলা কাটা লাশগুলো বাসিয়ে দিন। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। 20 জন। কতজন? 20 জন। আরো ভালোভাবে ডানে বামে গনেন, টোটাল 37 জন আছে। আপনি এক করে গনেন, বলেন 1 2, এক থেকে গনেন, উচ্চারণ করে গনেন, আমরা যেন শুনতে পাই। উচ্চারণ করে গনেন, 1 থেকে গনেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 জন। আরো আছে, আরো আছে। না নাই। আরো দেখেন, ডানে বামে দেখেন। না নাই। ডানে বামে খেয়াল করেন। হে আল্লাহ, সাহায্য করুন, বাকি লাশগুলোকে তার চোখের সামনে নিয়ে আসেন। আউযুবিল্লাহ। আর অনেকগুলো লাশ আসবে কয়েক সেকেন্ডের ভিতরে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যেগুলো দেখতেছেন এগুলো কি কল্লা কাটা না কল্লা লাগানো? কলা কাটা। দূরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। না 20 জন। আরো আসবে ইনশাআল্লাহ। লাশ সবগুলো আমি কাটছি, জবাই করছি নিজে, ঠিক আছে? এমন না যে আরেকজন জবাই করছে। কয়েক সেকেন্ডের ভিতরে ওদের অরিজিনাল প্রতিকৃতি দেখা যাবে চোখের সামনে ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করুন। বলুন হে আল্লাহ, জোরে বলো হে আল্লাহ, হে আল্লাহ আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য আমি করুন। যেন আমি যেন এই শয়তান এই শয়তান জিনগুলো জিনগুলো ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ নিজের চোখে নিজের চোখে দেখতে পাই। দেখতে পাই। আমিন আমিন। ইয়া রাব্বাল আলামিন। হে রাব্বুল আলামিন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ আমাকে আমাকে শক্তি দান করুন, শক্তি দান করুন। আমি যেন আমার আমার নিজ চোখে নিশ্চোখে এই সবগুলো শয়তান জিনের কল্লা কাটা লাশ নিজের চোখে দেখতে পাই। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি সবগুলা জবাই না হয়ে থাকে তাহলে একটা খাঁচার ভিতরে ফিঞ্জিরা ঢুকাইয়া সবগুলো চোখের সামনে আসবে। বাকিগুলো যে কয়টা আছে বাকি, ফ্যানটা ছাড়েন একটু, এটা না ওটা, ঠিক আছে, বাকিগুলো ফিঞ্জিরার ভিতরে ভরে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, আপনারা সবাই লাইভটা শেয়ার করেন ভাই। সাউন্ডে কোনো প্রবলেম হলে জানাবেন ইনশাআল্লাহ। আমরা কমেন্টগুলো যারা যারা কমেন্ট করছে একটু কমেন্টগুলো করি। মোহাম্মদ ফজলে রাব্বি ফজলু, তিনি লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেদনা ভরা জীবন আইডি থেকে লিখেছে, হুজুর আগে মাঝে মাঝে কমেন্ট করে উত্তর দিতেন, এখন কেন দেন না? আসলে উত্তর দেই, কিন্তু সবসময় সময় হয় না, সেজন্য। সম্রাট আকন লিখেছেন মেরে ফেলেন। হ্যাঁ, মেরেই ফেলেছি। বেদনা ভরা জীবন উনি লিখেছে, ওদের প্রাপ্য নয়, মেরে পুড়িয়ে দিন। ঠিক বলেছেন। উনি লিখেছে সাউন্ডে মাঝে মাঝে খুব প্রবলেম হয়। এখন প্রবলেম হয় কিনা, আমরা নতুন মাইক্রোফোন লাগিয়েছি, এখন সমস্যা হয় কিনা সেটা জানাবেন। আমাদের বড় পেজে যারা কমেন্ট করেছেন, সাগরের ঢেউ থেকে লিখেছেন ঠিক আছে সাউন্ড। আক্তার ইমন লিখেছে প্রিয় হুজুর। আব্দুল মুমিন গাজী লিখেছেন আমার থানার মহিলা, আপনার থানার মহিলা, মাশাআল্লাহ। আবুল হোসেন লিখেছে সমস্ত প্রশংসা একমাত্র অসীম দয়ালু মহান রব্বুল আলামিনের। ঠিক বলেছেন ভাই। ফুকন মিয়া লিখেছে আলহামদুলিল্লাহ, জবাই করে দেন। জি ভাই। এমডি আরিজুল ইসলাম লিখেছে আপনার ঠিকানাটা কোথায় যদি বলতেন, নাম্বারটা একটু দিলেন। নাম্বার হচ্ছে আমাদের ভিডিও ক্যাপশনে আছে, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আব্দুল রশিদ লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে এস আত্তার লিখেছেন আমার কমেন্টসের উত্তর আপনি দেন না। ও আমার মায়ের ভাই কে এস আত্তার, উনি অনেক সুন্দর, মানে কি বলে ওনারা, মানে সুস্থ সংস্কৃতির এই বিকাশে ওনারা কাজ করছেন। কে এস আত্তার ভাই, এই যে ইয়ে আছে না, এই ভাইয়ের টিমে আবিদ সম্ভবত, মানে ওনাদের পেজের নাম কে এস আত্তার। এই পেজ থেকেও ভাইয়ে বিভিন্ন ধরনের এই ইসলামিক পদ্ধতিতে, হ্যাঁ, ওনারা ইয়া বানান,
শিক্ষণীয় ভিডিওগুলো বানান, ভালোই লাগে, মাশাআল্লাহ। আল্লাহ বারাকা দান করুক। এই সমাজের সমস্ত কুসংস্কার আপনারা তুলে ধরেন, এগুলো এমনটা করা উচিত। আপনাদের কাজকে আরো বেগবান গতিতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আবু হুসাইন লিখেছে, হুজুরের জন্য অনেক দোয়া ও শুভকামনা। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাই। মোহাম্মদ সুরুক লিখেছে, হুজুর আমি কিছু কথা বলতে চাই। জি বলেন ভাই। কমেন্টগুলা সৌদি আরব থেকে দেখতেছি, বলছে আমার নাম তুফাজ্জল হক সোহাগ। আচ্ছা, এমডি আরিজুল ইসলাম লিখেছে, আপনার ঠিকানাটা একটু বলুন। আমাদের ঠিকানা হচ্ছে মৌলভীবাজার, ঠিক আছে? মৌলভীবাজার শহরে বাস স্টেশনের সাথে। তবে আসার আগে অবশ্যই সিরিয়াল দিয়ে আসবেন, সিরিয়াল ছাড়া আমরা রোগী দেখি না। ইউসুফ জামান লিখেছেন, মাশাআল্লাহ ভাইজান, আপনার সবগুলো ভিডিও দেখা হয়। কে আসাদ লিখেছেন আকিব আহমদ। ও আচ্ছা আচ্ছা, ওনাদের মিডিয়ার নাম হচ্ছে আকিব আহমদ, অনেক জনপ্রিয়। এই ফেসবুকে আছে বা ইউটিউবে আছে কিনা আমার জানা নেই, ফেসবুকে এগুলো মানে আমাদের সামনে আসে। ভাইয়ের আমি কে আসাদ তার পেজ থেকেও দেখা হয়। ভাইয়ের জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি কি ওদেরকে জীবিত অবস্থায় পিঞ্জরার ভিতরে দেখতেছেন নাকি আরো মৃতগুলো আসছে সামনে? না, 20 জন। 20 জন জীবিতগুলো আসে নাই? জি না। এই যে এটা সবুজ বাড়ি দেখেছিলেন? হ্যাঁ, সবুজ বাড়ি দেখতেছি। তো বাড়ির ভিতরে দেখেন কতগুলো আটকানো আছে। আল্লাহ না, সাহায্য বাড়ির করুন। ভিতরে কেউ নাই। বাড়ির ভিতরে দেখেন, বাড়ির বাইরে দেখতেছেন? ভিতরেও কেউ নাই। জানে বাবা খালি দেখেন খালি শুধু নীল একটা বাড়ি। নীল। জি। মানে তাহলে টোটাল কয়জন মারা গেছে বললেন? 20 জন। 20 জন। বাকিগুলোকে আমরা মেরে ফেলবো ইনশাআল্লাহ। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আসেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে চলে আসেন। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, এক সারিবদ্ধ হুজুর, জুড়ে সালাম দিবেন দেখা মাত্র। আসসালামু আলাইকুম। হ্যাঁ, কতজন আসেন হুজুর বানা যায় কিনা? কে সাত্তার ভাই লিখেছেন, আমি আপনার কাজ থেকে অনেক ভালোবেসে ফেলেছি, একদিন দেখা করবে ইনশাআল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে দেখা হবে। আপনার দাওয়াত রইল, আপনাদের পুরা টিমে দাওয়াত রইল, আমাদের সিলেট আসবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 8 জন। 8 জন আছে হুজুর। আচ্ছা হুজুর মেহেরবানি করে আরো যতগুলো দিন বাকি আছে, আর হচ্ছে 10 আর 7 17 জন। এই 17 জনকে আপনারা যেখানেই পান ওদেরকে কতল করে ফেলেন, কতল করে একসাথে সবগুলোকে পোড়ায়া দাফন কাফনের জন্য নিয়ে যাবেন। হুজুর একটু 1 মিনিট ওয়েট করেন, আপনি তুতু দেন, সবগুলোর গায়ে আগুন ধরবেন ইনশাআল্লাহ। দেন দেন, তুতু দেন বড় করে, দেখেন আগুন ধরছে কিনা। হ্যাঁ, ধরছে। 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 আমার নাম্বারটা বলে দিচ্ছি, 0732501549, 0732 50 15 49। এই নাম্বারে সরাসরি কল দিয়ে সিরিয়াল নেবেন। ধরছে সবগুলো গায়ে ধরছে? হ্যাঁ, 20 জনের গায়ে ধরছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আমাদের কে সাত্তার ভাইকে বলবো, আপনাদের তো মিডিয়া আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী কাজ করতেছেন। এই মিডিয়াতে কিছু তথ্য তুলে ধরে, যারা জিন জাদুর চিকিৎসায় নিয়ে অপচিকিৎসা করে, এদের মরিচ লাগায়, রোগীকে পিটাপিটি করে, বিভিন্ন ভাবে শারীরিক টর্চার করে এবং বিভিন্ন বাজে কাজ করে, যারা জাদু টোনা কুফরি যারা করে, এদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করেন ইনশাআল্লাহ। আমাদের সাপোর্ট পাবেন ভাই। কি আপনি তাকাচ্ছেন কেন? কি তাকাচ্ছেন কেন? আমাদের কাজ বাকি আছে তো, আগুনে পুরা শেষ হোক। ওনারা পানি খাওয়াই দেন। পানি খাইবে বলছে নি? না না, খাওয়াই ফেলেন, সমস্যা নেই। পানি খাইতে চাচ্ছে, খাওয়ান। শরীর ব্যথা করতেছে? হ্যাঁ, এই যে একটা দিন বলছিল আপনারা বিয়ে করবে, ওটারে মারছি, এটার জন্য কি আপনার কষ্ট হইতেছে? না। তাই ঠিক আছে। সেদিন তো এক মহিলা অনেক কান্নাকাটি করছে, সে ওই দিনকে ভালোবাসত, এটাকে মারলাম কেন? চিন্তা করছেন বিষয়টা? রোগীরা খুশি হয় দিন মারার পরে, আর ওই মহিলা কান্নাকাটি করে, হুজুরে আমার দিন মাইর হয়েছে। হ্যাঁ, সব বন্ধ করেন। আক্তার ইমন ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আপনারা সাথে থাকবেন, এভাবে সত্যের পক্ষে থাকবেন, উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। আপনাদের অনুপ্রেরণা আমাদেরকে অনেক দূর এগিয়ে নেবে ইনশাআল্লাহ। পড়তেছে না পুরা শেষ? পুরা শেষ। আচ্ছা, হুজুর মেহেরবানি করে এই 20টা লাশ এবং আরো 17টা যেখানে জবাই হয় নাই, সবগুলোকে একত্রে করে জবাই করে পুরায়া আপনারা সারিবদ্ধভাবে
দাফন কাফনের জন্য নিয়ে যান। এখানের মধ্যে যারা মুসলিম আছে তাদেরকে বস্তায় করে টেনে টেনে নিয়ে যান, আর যারা মুসলমান আছে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন এই রোগীর চোখের সামনে আর কখনোই না ভাসে। মেহেরবানি করে দ্রুত কয়েক সেকেন্ডের ভিতরে নিয়ে যান। হুজুরটা কি করতেছে, এগুলা কি নিয়ে যাচ্ছে? এই বাচ্চার জুতাটা খুলে আসেন সামনে রুম দান। হ্যাঁ হ্যাঁ হুম নিয়ে যাচ্ছে কিভাবে নিচ্ছে, কাঁধে করে না বস্তা করে? কাঁধে করে। কাঁধে করে, ওরা মুসলমান ছিল। সাউন্ডে এখন তো প্রবলেম হওয়ার কথা না, আজকে প্রবলেম হচ্ছে কিনা একটু জানাবেন এই ভিডিওতে। হ্যাঁ নেটওয়ার্ক কি ইয়া দেখায়, রিকানেক্ট দেখায়? ওটা নেটওয়ার্কের কারণে না, মাইক্রোফোনের কারণে না। হুজুররা কি চলে গেছে না দেখা যাচ্ছে? না হুজুর আছে। লাস্ট না চলে গেছে নাই? হ্যাঁ যাইতাছে। আচ্ছা যাওয়া শেষ হইলে বলবা, যখন আর কিছু দেখা যাবে না। আচ্ছা হ্যাঁ শেষ। শেষ? আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনি তাকান তাকান। আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ, ঠিক আছে? একটু হাঁটেন তো, হাঁটেন, আপনার নাকি ভগবান হাঁটেন একটু। তুলো। সবাই দোয়া করবেন এই রোগীটির জন্য, আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থ